প্রিয় বন্ধুরা, সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার মূল লক্ষ্য হচ্ছে গত এক সপ্তাহের মধ্যে থেকে যে সমস্ত সরকারি বেসরকারি কোম্পানি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাতে দেওয়া আছে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও হাজির রয়েছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। তো লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, এটা মূলত শুক্রবারে প্রকাশ করা হয়। অর্থাৎ এক সপ্তাহে যে সমস্ত সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেই সাপ্তাহিক পত্রিকা অনুযায়ী সেই চাকরি নিয়ে বিজ্ঞপ্তিগুলো কিন্তু দেওয়া হয়। এখানেও শুক্রবারের সাপ্তাহিক চাকরি পত্রিকা নিয়ে হাজির হয়েছে। দেওয়া আছে 24শে এপ্রিল 2026 তারিখে। 24শে এপ্রিল 2026 তারিখে চাকরি খবর পত্রিকাটি প্রকাশ পেয়েছে। এখানে 4টা পেজ থাকে। 4টা পেজের প্রত্যেকটা সার্কুলার নিয়ে কথা বলবো। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, দৈনন্দিনভাবে যে সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হচ্ছে প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম চাকরির খবর পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা 24শে এপ্রিল প্রকাশ পেয়েছে। এখানে প্রথম যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগের চাকরি। মন্ত্রী পরিষদ বিভাগের চাকরি পদসংখ্যা দেওয়া আছে 75 জন। 60 মুদ্রা খারিফ কাম কম্পিউটার অপারেটরে 5 জন, কম্পিউটার অপারেটরে 5 জন, ক্যাটালগারে 1 জন, ক্যাশিয়ার পদে 1 জন, অফিস সহকারী পদে 20 জন দেওয়া আছে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 2 জন দেওয়া আছে, অফিস সহকারী 24 জন দেওয়া আছে। মডেলার এখানে 1 জন দেওয়া আছে, স্টোর কিপারে 1 জন দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক 2 জন দেওয়া আছে। গ্যালারি অ্যাটেন্ডেন্টে 4 জন লোক নিয়ে করা হবে। এইভাবে সরকারি চাকরি নিয়ে প্রকাশ পেয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগে সরকারি চাকরি হিসেবে 75 জন লোক নিয়ে করা হবে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। তার পরবর্তীতে আসেন বাংলাদেশ পুলিশে ক্যাডেটে এএসআই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিরস্ব পদে পদসংখ্যা দেওয়া আছে 4000 পদে আপনারা এএসআই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে দেওয়া আছে যে 28শে এপ্রিল থেকে আবেদন পত্র শুরু হবে। 28শে এপ্রিল থেকে শুরু হবে সকাল 10টা থেকে এবং 27শে মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। একদম 30টা দিন সময় পাবেন এখানে আবেদন করার ক্ষেত্রে। 1 মাস সময় পাবেন 28শে এপ্রিল থেকে 27শে মে পর্যন্ত। দেখেন এখানে যে দেওয়া আছে শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীগুলো আলাদা করে দেওয়া আছে। শারীরিক যোগ্যতা বলতে উচ্চতা কথা বলা যাচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। 5 ফিট 6 এবং 5 ফিট 4 বুক দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে 32 ইঞ্চি। মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওজনের ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। তো এক কথা 5 ফিট 6 ইঞ্চি হলে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতার মান তো লাগবে, বয়সটা কিন্তু লাগবে। প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 1 সেপ্টেম্বর 2026 তারিখে যাদের 18 থেকে 22 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে দেখেন আপনার এখানে আবেদনটা করতে হবে। অনলাইনে লিঙ্কটা দেওয়া আছে, আমি ভিডিও ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। তো এখানে আবেদন সময়সীমা দেওয়া আছে, এই অনুযায়ী আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য দিয়ে আবেদনটা করতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি এবং এইচএসসি পাস যারা আছেন তারা সকলে আবেদন করতে পারবেন। এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তারপর দেওয়া আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এটা মূলত আপনার যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ পেয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পদের সংখ্যা দেওয়া আছে 197 জন। এখানে দেখেন প্রত্যেকটা পদে 2-4 জন 5 জন করে লোক নিয়োগ করা হবে। সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে ফাইটার পদে। অর্থাৎ সেনাবাহিনীর যেমন সৈনিক পদ থাকে, পুলিশে যেমন কনস্টেবল থাকে, বিজিবির পোস্টে যেমন আপনার সিপাহী থাকে, তেমনভাবেই কিন্তু এই যে ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার লাগে। অর্থাৎ একটা সৈনিকের মতো পোস্ট এটা। তো সৈনিক পোস্টের জন্য 5 ফিট 6 ইঞ্চি এটাও কিন্তু চাওয়া হয়েছে। এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনার যাদের বয়সের ক্ষেত্রে দেওয়া আছে যে 18 থেকে নিচের বয়সটা দেওয়া আছে। 18 থেকে মূলত আপনার 20 থেকে 22 বছরের মধ্যে যারা রয়েছে আপনার পরবর্তী পেজে লেখা আছে, এই অনুযায়ী তারা আবেদন করতে পারবেন। তো তারপরে এখানে দেখেন অন্যান্য পদগুলো কিন্তু দেওয়া আছে অফিস সহকারী থেকে শুরু করে এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী সার্কুলার আসেন যুব উন্নয়ন অধিদপ্তর। যুব উন্নয়ন অধিদপ্তরও এখানে সার্কুলারে 103 জন দেওয়া আছে। একটা পদে দেওয়া আছে অফিস সহকারী 103 জন লোক নিয়োগ করা হবে। আর এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদনটা করতে হবে এখানে 1/5/2026 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন। অর্থাৎ 1/5 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। বয়সটা ওই তারিখে দেওয়া আছে এবং আপনার সময়টাও কিন্তু ওই তারিখ দেওয়া আছে। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর 51 জন লোক নিয়োগ করা হবে। এই পদগুলোতে আবেদন করতে পারবেন। কাস্টমস বাংলা এনে পদের সংখ্যা 61 জন দেওয়া আছে। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদের সংখ্যা 17 জন দেওয়া আছে। এখানে আপনার বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপর নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ পদের সংখ্যা দেওয়া আছে 110 জন। বাংলাদেশে অ্যাগ্রোডেশন বোর্ড পদের সংখ্যা দেওয়া আছে 25 জন। বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। কারা অধিদপ্তর নিয়ে বিজ্ঞপ্তি।
কারা অধিদপ্তর নিয়োজিত জেল পুলিশের নিয়োজিত প্রকাশ হয়েছে পদের সংখ্যা 472 জন। এখানে আপনারা 2টা পদে আবেদন করতে পারবেন, কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে আবেদন করতে পারবেন। দেখেন এখানে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাতে যে সে নিয়োজিত প্রকাশ পেয়েছে, এখানে প্রথম পেজে খুব গুরুত্বপূর্ণ এবং প্রথম পেজে প্রত্যেকটা সার্কুলার কিন্তু সরকারি চাকরির নিয়োগতি। মন্ত্রী পরিষদ থেকে শুরু করে বাংলাদেশ পুলিশে এএসআই দেওয়া আছে, ফায়ার সার্ভিস দেওয়া আছে, যুব উন্নয়ন অধিদপ্তর দেওয়া আছে, কারা অধিদপ্তর দেওয়া আছে, কাস্টমস দেওয়া আছে। প্রত্যেকটা ভালো সার্কুলার, প্রত্যেকটা সরকারি চাকরির নিয়োগতি বিস্তারিত বোধ হয়ে আবেদন করতে পারবেন। সর্বশেষ পেজে আরও দেওয়া আছে বাংলাদেশে সাবমেরিন কেবলস পিএলসি নিয়োজিত 10 জন লোক নিয়োগ করে বাংলাদেশ ব্যাংকে নিয়োজিত প্রকাশ পেয়েছে। 180 জন দেওয়া আছে। জেলা প্রশাসক খাগড়াছড়ি পদের সংখ্যা 16 জন দেওয়া আছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে পদের সংখ্যা 151 জন দেওয়া আছে। 191 জন দেওয়া আছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেট বোর্ড পদের সংখ্যা 3 জন দেওয়া আছে। মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম পদের সংখ্যা 2 জন দেওয়া আছে। জেলা প্রশাসক সাতক্ষীরা পদের সংখ্যা 8 জন দেওয়া আছে। কর্ণফুলী ইপিজেড হাসপাতাল চট্টগ্রাম পদের সংখ্যা 6 জন দেওয়া আছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদের সংখ্যা 23 জন দেওয়া আছে। জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল এখানে 5 জন দেওয়া আছে। সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা এই পর্যন্তই। এখানে যে নিয়োগগুলো দেখতেছেন প্রত্যেকটা সার্কুলার কিন্তু আমাদের চ্যানেলে এককভাবে দেওয়া আছে। এককভাবে একটা সার্কুলার দেখে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে হবে। প্রত্যেকটা সার্কুলার দেওয়া আছে। আর আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন।